জন তার 10,000 কেজি ওজনের ভারী তলোয়ারটা মাটিতে নামিয়ে রাখলো। এমনকি একজন তলোয়ার মাস্টারও সেটাকে তুলতে পারত না। আসলে জনের কাছে ছিল তলোয়ারবাজির অসাধারণ প্রতিভা। মাত্র 5 বছরেই সে তলোয়ারবাজির সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। কয়েকদিন পর এক বিশাল তলোয়ার প্রতিযোগিতা শুরু হতে চলেছিল। জনের পুরো বিশ্বাস ছিল এই প্রতিযোগিতায় তার জীবন বদলে দেবে। রওনা হওয়ার আগে তার গুরু জনকে একটি তলোয়ার দিলেন। বললেন এর ওজন মাত্র 1000 কেজি এবং এটাকে সবসময় পিঠে বয়ে নিয়ে চলতে হবে। কিন্তু জন জানতো না আসলে সেই তলোয়ারটির প্রকৃত ওজন ছিল 10,000 কেজি। প্রতিযোগিতা শুরু হলো। নিয়ম ঘোষণা করা হলো। প্রথম রাউন্ড, ঝরে পড়ে যাওয়া পাতা কাটা। যে সবচেয়ে বেশি পাতা কাটতে পারবে সেই হবে বিজয়ী। প্রথম প্রতিযোগী ছিল এক ধনী ছেলে। সে সঙ্গে সঙ্গে 12টা পাতা কেটে ফেলল। দ্বিতীয় প্রতিযোগী ছিল এক রহস্যময় যোদ্ধা। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার তলোয়ার বের করলো। তলোয়ার থেকে ছিটকে বেরোনো শক্তিতে মুহূর্তের মধ্যেই সব পাতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চারদিকে সবাই হতবাক। তৃতীয় নম্বরে আসলো জন। জন তার 10,000 কেজি ওজনের ভারী তলোয়ারটা পাতার দিকে ঘোরালো। প্রচণ্ড চেষ্টা করেও সে মাত্র 4টি পাতা কাটতে পারলো। সঙ্গে সঙ্গে চারদিক থেকে জনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু হয়ে গেল। দ্বিতীয় রাউন্ড, তলোয়ারের আত্মাদের সঙ্গে লড়াই। তলোয়ার সমিতির সহসভাপতি ময়দানে 9টি তলোয়ার আত্মা ছেড়ে দিলেন। যে সবচেয়ে বেশি সময় ধরে তাদের আক্রমণ থেকে বাঁচতে পারবে সেই জিতবে। প্রথম প্রতিযোগী ছিলেন এক মহিলা। সে তার অসাধারণ তরবারি শিল্প প্রদর্শন করলো এবং মাত্র 3 ঘন্টার মধ্যে 9টি তলোয়ার আত্মাকে পরাজিত করলো। সে সহসভাপতির স্বীকৃতি পেলেন। এরপর নামলো ধনী ছেলেটি। সে খুব একটা লড়াই করলো না, তবু পিছিয়ে পিছিয়ে আত্মরক্ষা করলো। সে 2 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারলো। সবশেষে নামলো জন, কিন্তু তার তলোয়ার ছিল ভীষণ ভারী। তাই জন মাত্র আধা ঘন্টার মধ্যেই হেরে গেল এবং এইভাবে সে সবার মধ্যে সবচেয়ে দুর্বল প্রতিযোগী হিসেবে বিবেচিত হলো। চূড়ান্ত রাউন্ড, রহস্যময় যোদ্ধার মুখোমুখি যুদ্ধ। প্রথমে ধনী ছেলেটি চ্যালেঞ্জ করলো, কিন্তু সে প্রতিপক্ষের একটা আঘাতও সহ্য করতে পারলো না। এরপর মহিলা যোদ্ধা সামনে এলেন। তারা দুইজনই অসাধারণ দক্ষতার লড়াই দেখালেন, কিন্তু সে মাত্র 2টি আঘাতের পরই পরাজিত হলেন। এরপর রহস্যময় যোদ্ধাটি অহংকারী ভঙ্গিতে এমন এক ভয়ঙ্কর তলোয়ার শক্তি ছুড়ে দিল যে উপস্থিত সবাই মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু জন সাধারণ জীবন মেনে নিতে অস্বীকার করল। সে সমস্ত শক্তি দিয়ে তার ভারী তলোয়ারটি ছুড়ে ফেলে দিল এবং এক পা করে ময়দানে এগিয়ে গেল। জন পূর্ণ আওয়াজে চিৎকার করে তার ভাগ্যকে চ্যালেঞ্জ জানালো। যখন সবার মনে হলো যে জন বুঝি পাগল হয়ে গেছে, ঠিক তখনই জন হঠাৎ ভারী তলোয়ারটা পাশে ফেলে দিয়ে একটা গাছের ডাল তুলে নিল, আর সেই ডাল দিয়ে সে অহংকারী যোদ্ধাকে পরাস্ত করে ফেলল। তখন সবাই বুঝতে পারল যে যুবককে এতদিন তুচ্ছ ভেবেছিল আসলে সেই ছিল একমাত্র সত্যিকারের তলোয়ার মাস্টার। এরপর জন সবার সামনে নিজের আসল শক্তি প্রকাশ করলো। সে গর্জে উঠল, বলল, তলোয়ার আমার দিকে চলে এসো। মুহূর্তের মধ্যে আকাশে হাজার হাজার উড়ন্ত তলোয়ারে ভরে গেল। এই দৃশ্য দেখে সবাই পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। জন